এই বিপিন থেকে আমরা মাথায় রাখবো বিপিনের সংসার। আর বিপিন হলো আদর্শ হিন্দু হোটেলের মালিক, সেখান থেকে আমরা মনে রাখবো তার পরের উপন্যাস আদর্শ হিন্দু হোটেল। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা বাংলা সাহিত্যের অতি গুরুত্বপূর্ণ একজন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর যত সব লেখনী রয়েছে জাস্ট এক টেকনিকের মাধ্যমে শিখে ফেলবো। আমরা এখানে দেখতে পাচ্ছি তার যত সব উপন্যাস, ছোট গল্প, আত্মজীবনী এবং ভ্রমণ কাহিনী রয়েছে। জাস্ট এই ছোট্ট এই চিত্রের টেকনিকটার মাধ্যমে আমরা শিখে ফেলবো। আমরা প্রথমে এই চিত্রের আগে কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করি। এই চিত্রের কনসেপ্টটা আপনারা দেখতে পাচ্ছেন একটা পাহাড়ি এলাকা। এই পাহাড়ি এলাকায় একটা পরিবার বসবাস করে এবং একটা রেস্কিউ টিম কি করে, এই পাহাড়ি এলাকার এই পরিবারটা বিপদে পড়ে। বিপদে পড়ার পর এই পাহাড়ি রাস্তা দিয়ে এই গাড়িতে করে যে রেস্কিউ টিমটা রয়েছে, এই টিমটা এই পরিবারটাকে বাঁচাতে যায়। এটা হলো কনসেপ্ট। পাহাড়ি এরিয়া দিয়ে একটা গাড়িতে করে যে রেস্কিউ টিমটা আছে এই পরিবারটাকে তারা কি করতে যায়, বাঁচাতে যায়। এই ছোট্ট একটা কনসেপ্ট। আর একটা ব্যাপার একটু মাথায় রাখবেন, এটা যেহেতু পাহাড়ি রাস্তা, রাস্তার নিচে কি নদী বয়ে যায়, এটা হলো একটা নদী। এবং এটা তো আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ি রাস্তার উপরে আরো পাহাড় এবং পাহাড়ির উপরে বিভিন্ন ধরনের অরণ্য বা গাছগাছালি। ঠিক আছে, চলেন আমরা শুরু করার চেষ্টা করি। আমরা প্রথমেই দেখতেছি যে একটা পেঁচানো রাস্তা। পাহাড়ি রাস্তাগুলো সবসময় কি হয়, পেঁচানো হয় না। সেখান থেকে আমরা প্রথমেই মাথায় রাখতে পারবো, যেহেতু পেঁচানো রাস্তা সেখান থেকে মনে রাখবো হচ্ছে পথের পেঁচালি। এই পেঁচানো রাস্তা দিয়ে কে যাচ্ছে? একটা আমরা বলি না যে যানবাহন, তার মানে এই গাড়িটা হলো একটা যানবাহন। তার মানে এই দেবযান, মানে যানবাহন মনে রাখে না রাখে আমরা মনে রাখবো হচ্ছে দেবযান। এই দেবযানে করে একদল রেস্কিউ টিম কাকে বাঁচাতে যাচ্ছে? এই বিপিনকে বাঁচাতে যাচ্ছে। বিপিনের বাড়ি হলো এটা। ঠিক আছে, এই বিপিন থেকে আমরা মাথায় রাখবো বিপিনের সংসার। আর বিপিন হলো আদর্শ হিন্দু হোটেলের মালিক, সেখান থেকে আমরা মনে রাখবো তার পরের উপন্যাস আদর্শ হিন্দু হোটেল। মোটামুটি 4টা উপন্যাস আমরা এখান থেকে মনে রাখতে পারলাম। ঠিক এই রেস্কিউ টিমটা যখন এই রাস্তা বরাবর যাচ্ছিল তাদেরকে উদ্ধার কার্য করতে, তখন তারা ঠিক সেই মুহূর্তে দেখতে পেল একটা অশনি সংকেত। তারা দেখতে পেল ঠিক এইখানে, তারা দেখতেছে যে একটা পতাকার মাধ্যমে একটা সংকেত দেয়া আছে। তো এই সংকেতটা তাদের জন্য কি সংকেত? অশনি সংকেত। সেখান থেকে মনে রাখবো তার পরের উপন্যাস হচ্ছে অশনি সংকেত। এবং এই অশনি সংকেতের ভিতরে দেখতেছেন একটা চোখের ছবি বা একটা দৃষ্টির ছবি। এখান থেকে আমরা মনে রাখবো তার পরের উপন্যাস দৃষ্টি প্রদীপ। ঠিক আছে, তো ওরা যেহেতু পাহাড়ের একটা বাঁকা রাস্তা দিয়ে তারা যাচ্ছিল, কিছু জায়গায় অশনি সংকেত দেখতে পাচ্ছিল। এই সতর্কতা সংকেতমূলক এই পতাকাটা দেয়া আছে। এখান থেকেই আমরা এই দুটো বিষয় মনে রাখলাম। একটা হলো অশনি সংকেত, আর একটা হলো কি দৃষ্টি প্রদীপ। ঠিক আছে, তো যেহেতু এটা খুব একটা পাহাড়ি এরিয়া, ঠিক আছে, সেখান থেকে আমরা মাথায় রাখবো যেহেতু পাহাড়, পাহাড় থেকে আমরা মনে রাখবো তার পরের উপন্যাস চাঁদের পাহাড়। ঠিক আছে, তারপরের উপন্যাস মাথায় রাখবো আমরা চাঁদের পাহাড়। আর যেহেতু পাহাড়ে কি থাকে, অরণ্য থাকে, জঙ্গল থাকে, সেখান থেকে আমরা মাথায় রাখবো তার পরের উপন্যাস আরণ্যক। ওকে, আমি আপনাদের আগেও বলছি যে তার ঠিক নিচ দিয়ে বয়ে চলেছে কি একটা নদী। এই নদীটার নাম আবার কি, ইছামতি নদী। কি নদী? ইছামতি নদী। সেখান থেকে আমরা মনে রাখবো তার পরের উপন্যাস ইছামতি নদী। এবং যেই এটা আমি আপনাদের ইনভায়রনমেন্ট বর্ণনা করলাম, এখন এই রেস্কিউ টিমটা যখন এই রাস্তা দিয়ে যাচ্ছে এবং ঠিক তারা ঠিকঠাক ভাবে তাদেরকে রেস্কিউ করে এবং তাদেরকে উদ্ধার করে তাদেরকে নিয়ে আসে এবং তারা কি থাকে, অপরাজিত থাকে, অপরাজিত। সেখান থেকে আমরা মনে রাখবো তার পরের উপন্যাস অপরাজিত। ঠিক আছে, ঠিক আমরা চিত্রের এই পোর্শনটা দিয়ে আমরা দেখলাম যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যত সব উপন্যাস রয়েছে সব উপন্যাস এই জায়গাটাতে আমরা আসলে বর্ণনা করতে পারলাম, তাই না? প্রথমেই আহ এই জায়গাটা দেখার পর আমরা চলে যাই ঠিক তার এই ছোট গল্পের দিকে। তো এটাকে আমরা জাস্ট এই ছোট্ট একটা জায়গা দিয়ে আমরা এই ছোট গল্পটিকে বর্ণনা করার চেষ্টা করছি। আপনারা দেখেন, এইটা হলো বিপিনের সংসার। বিপিনের বাড়ির ঠিক এই পাশ দিয়ে সিঁড়ি দিয়ে যখন তিনি নেমে যায়, তার একটা একটা ফুলের বাগান রয়েছে। কিসের বাগান রয়েছে? ফুলের বাগান। এই ফুলের বাগান দিয়ে আপনি তার যত সব ছোট গল্প রয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো মনে রাখতে পারলেন। ঠিক আছে, এবং আপনি দেখবেন প্রতিটা ছোট গল্পের মধ্যেই একটা করে রয়েছে। মেঘমল্লার, মৌরিফুল, যাত্রাবদল, কিন্নর দল, একই টাইপের গল্পগুলো। মেঘমল্লার, মৌরিফুল, যাত্রাবদল, কিন্নর দল, এই চারটাই হলো তার কি গল্প, ছোট গল্প। ধরে রাখেন এই ফুলের বাগানে এই কয়েকটা ফুলের গাছ রয়েছে। সেখান থেকে আমরা মনে রাখলাম মেঘমাল্লার, মৌরিফুল, যাত্রাবদল, আর একটা হলো কিন্নর দল। এই চারটা হলো তার ছোট গল্প। ঠিক আছে, এখান থেকে আমরা মাথায় তারপরে চলে আসব তার একটা আত্মজীবনী। সেটা হলো তৃণাঙ্কুর। কি বলেন তো? তৃণাঙ্কুর। যেহেতু এখানে আমি 3টা ফুলের গাছ আঁকাইছি, একটা, দুইটা, তিনটা।
তিনটা ফুলের গাছে কয়টা অঙ্কুর লাগে? তিনটা অঙ্কুর লাগে, তাই না? সেখান থেকে আমরা মাথায় রাখবো তৃণাঙ্কুর। এই তৃণাঙ্কুর হলো তার একটা আত্মজীবনী। এখান থেকে আমরা এই তৃণাঙ্কুর আত্মজীবনীটা পড়ে ফেললাম। ঠিক আছে? এরপরে আমরা তার ২ টা ভ্রমণ কাহিনী রয়েছে। আমরা জানি এই পাহাড়ে যখন কেউ যায়, এই পাহাড়ে গেলে তাকে আসলে কি অভিযাত্রীক হতে হবে। নাহলে সে কিন্তু পাহাড়ে যেতে পারবে না। ভ্রমণ করতে গেলে তাকে অবশ্যই অভিযাত্রীক হতে হবে। সেখান থেকে আমরা একটু কনসেপচুয়ালি মনে রাখি যে এই পাহাড়ি এরিয়ায় তার ১ম ভ্রমণ কাহিনী হলো অভিযাত্রীক। ঠিক আছে? আর যেহেতু এটা পাহাড় এবং বন সেখান থেকে আমরা মনে রাখবো তার পরের আ ভ্রমণ কাহিনী হচ্ছে বনে পাহাড়ে। ঠিক আছে? আমরা মনে হয় বুঝতে পারলাম আসলে কোন বিষয়গুলো আমাদের এখান থেকে পড়া উচিত। ঠিক আছে? তো আমরা ১ম এই এই ছোট্ট কনসেপ্টটা থেকে মাথায় রাখবো যেহেতু পথটা পেঁচানো সেখান থেকে মনে রাখবো ১ম উপন্যাস পথের প্যাঁচালী। যেহেতু একটা যানে চড়ে যাচ্ছে সেখান থেকে মনে রাখবো দেবযান। কাকে বাঁচাতে যাচ্ছে? ঠিক এই বিপিনকে, বিপিন থেকে মনে রাখবো বিপিনের সংসার। বিপিন আবার কি একটা আদর্শ হিন্দু হোটেলের মালিক। সেখান থেকে মনে রাখবো আদর্শ হিন্দু হোটেল। তারা যেহেতু তাকে উদ্ধার করতে যাচ্ছিল, যেতে তারা একটা অশনি সংকেত দেখতে পায় এই পতাকার মধ্যে, তাই না? এই অশনি সংকেত হলো তার পরের উপন্যাস এবং এই অশনি সংকেতের মধ্যে তারা একটা কি দেখতে পায়? দৃষ্টি দেখতে পায়। দৃষ্টি থেকে মনে রাখবো হচ্ছে দৃষ্টি প্রদীপ। যেহেতু এটা একটা জঙ্গল এরিয়া বা পাহাড় এরিয়া, পাহাড় থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে চাঁদের পাহাড় এবং যেহেতু এটা অরণ্য বা জঙ্গল সেখান থেকে মনে রাখবো হচ্ছে আরণ্যক এবং তার নিচ দিয়ে যেহেতু একটা নদী বয়ে যায় সেখান থেকে মনে রাখবো হচ্ছে ইছামতি নদী এবং এই রেস্কিউ টিমটা তাদেরকে উদ্ধার করে নিয়ে এসে অপরাজিত থাকে। সেখান থেকে মনে রাখবো হচ্ছে অপরাজিত এবং এই বিপিনের সংসারের ঠিক এই পাশে কি রয়েছে? এই পাশে তার একটা ফুলের বাগান রয়েছে। এই ফুলের বাগানে ৪ টা ফুল রয়েছে। এই ৪ টা ফুলেই তার হচ্ছে ছোট গল্প। মেঘমল্লার, মৌরি ফুল, যাত্রাবদল আরেকটা হলো কিন্নর দল। তার একটা আত্মজীবনী রয়েছে। সেটা হলো তৃণাঙ্কুর। কারণ ৩ টা ফুলের গাছে যেহেতু ৩ টা অঙ্কুর সেখান থেকে মনে রাখবো হচ্ছে তৃণাঙ্কুর। তার ২ টা ভ্রমণ কাহিনী রয়েছে। ভ্রমণ কাহিনী আমরা জানি পাহাড়ির আঁকাবাঁকা রাস্তায় চলে গিয়ে অভিযাত্রীক। সেখান থেকে মনে রাখবো তার ১ম ভ্রমণ কাহিনী হচ্ছে অভিযাত্রীক। এবং তার আরেকটা ভ্রমণ কাহিনী যেহেতু এটা পাহাড়ি এবং বনের এরিয়া সেখান থেকে মনে রাখবো বনে পাহাড়ে। আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি আসলে কোন বিষয়গুলো আমাদের এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে পড়তে হবে। আমাদের আরো ২ টা বিষয় আসলে মনে রাখার দরকার। মানে এই ২ টা উপন্যাসের উপজীব্য বিষয়গুলো আসলে এসে থাকে। ঠিক আছে? যেমন সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হলো পথের প্যাঁচালী। পথের প্যাঁচালী এটা হলো ১৯২৯ সালে যেটা আমি একটু লিখে দেওয়ার চেষ্টা করি। এটা হলো ১৯২৯ সালে ১ম প্রকাশ হয় এবং এটা তার ১ম এবং শ্রেষ্ঠ উপন্যাস। এটা একটু মনে রাখতে হবে। এটা তার ১ম এবং শ্রেষ্ঠ উপন্যাস এবং এই পথের প্যাঁচালী উপন্যাসের ৩ টা খণ্ড। এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। আম আটির ভেপু ১ম খণ্ডটার নাম, বল্লালী বালাই এবং অক্রুশ সংবাদ। এই ৩ টা খণ্ড। পথের প্যাঁচালীতে তাহলে কয়টা খণ্ড রয়েছে? ৩ টা। একটা হলো আম আটির ভেপু, বল্লালী বালাই আরেকটা হচ্ছে অক্রুশ সংবাদ। তার চরিত্রগুলা খুবই ইম্পোর্টেন্ট। ঠিক আছে? একটা হলো অপু, দুর্গা। ঠিক আছে? একটা হলো অপু, দুর্গা। ঠিক আছে? আর এদের বাপ হলো হরিহর, তাদের মা হলো সর্বজয়া এবং তাদের পিসি হলো ইন্দির ঠাকুরন। এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। ওই উপন্যাসের চরিত্র তাহলে মোটামুটি ৫ টা। অপু, দুর্গা, সর্বজয়া, হরিহর আর ইন্দির ঠাকুরন। ঠিক আছে? এটা আমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে। আর অশনি সংকেত এর উপজীব্য বিষয়টা আমাকে একটু মনে রাখতে হবে। সেটা হলো ঠিক ২য় বিশ্বযুদ্ধের কারণে এই যে সৃষ্ট যে একটা দুর্ভিক্ষ হয় ১৩৫০ সালে এই দুর্ভিক্ষটাই আসলে এই উপন্যাসের মূল বিষয় ছিল। তার মানে আমরা বুঝতে পারতেছি ২য় বিশ্বযুদ্ধের ফলে সৃষ্ট ১৩৫০ খ্রিস্টাব্দের যে দুর্ভিক্ষটা এই দুর্ভিক্ষটাই নিয়ে তিনি এই উপন্যাসে আলোচনা করেছেন। আমার মনে হয় আপনারা যদি ভিডিওটা সঠিকভাবে দেখে থাকেন, আপনাদের কোনো সমস্যাই হওয়ার কথা না এবং আপনারা এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে সারা জীবনের জন্য চুকিয়ে ফেলতে পারবেন। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এরকম আরো ভিডিও আপনারা পাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।